তাদের বিপক্ষে না, যারা যেটা ভালো মনে করে সেটা করবে, কিন্তু মানুষের ক্ষতি না করে, যানবাহনের গুলো ক্ষতি না করে যে পারে তাদের সরকার কাছে তারা আদায় করে নেব না। এটা চুরি বেরো বা সন্ত্রাসী মানে বুকের পিছল ঠেকে এত চাইতেছে না, ওরা মিছিল করতেছে, করো, সরকার যদি ভালো মনে করে ওদেরকে দেবে। আর আমাদের যে কোটা, এটা তো শুধু আমাদের দেশে না, পৃথিবীর প্রত্যেকটা দেশে এটা আছে। যারা নাকি দেশের জন্য পড়েছে তাদের সন্তানদের জন্য আলাদা একটা কোটা আছে। সেই সময় আমি মনে করি আমাদেরও আছে। এখন যদি সবাই মিলে বলে এটাকে অফ করে দাও এবং সরকার সেটা রাজি হয়, অফ করে দেবে। যদি আমরা মুক্তিযোদ্ধারা যদি বঙ্গবন্ধুর আদেশে আমরা যুদ্ধ করে যদি দেশ স্বাধীন না করতাম, তাহলে আজকে যেসব কথা বলছি সবাই, এইসব কথা তো কেউ কিছু বলতে পারত না। দেশটা পাকিস্তানে থাকতো, ওরা আমাদেরকে গোলাম বানিয়ে রাখতো, এমনি গোলাম বানিয়ে রেখেছে। সব ক্ষমতা ছিল তাদের হাতে। যে জন্যই তো আমাদের সংগ্রামটা আছে, যে জন্যই তো বঙ্গবন্ধু রেস্ট্রিকশন ময়দানে দাঁড়িয়ে কথা বলতে পেরেছে। ঠিক কমের কথা আমি বলছি না, যে যেটা ভালো মনে করে সেটা করুক, তবে কোনো কিছুই ওপর ভালো না। হরণ কিনা এটা আমি বলবো না, এরও তো হরণ এটা না, এটা না। ওরা যেটা করতেছে ওটা ভালো মনে করে করতেছে। আমাদেরকে শুধু আমরা লেখাপড়া করবো, পরে আমাদের কিছু হবে না, আমাদেরকে একটা সুযোগ দিয়ে রাখে। আপনি বলছেন যে দেশের সব পৃথিবীর সব দেশেই কোটা আছে, সিস্টেম আছে, তাহলে এখানে 30% সমস্যা কোথায়? এটা ওরা যেভাবে বলতেছে, ওরা যুক্তিটা তো আমি গিয়ে শুনি না, ওর কোন যুক্তিতে বলতেছে, ওরা যুক্তির ইচ্ছু একটা দিয়েছে। আর এটা যদি সরকারের কাছে এই যুক্তিটা মানে গ্রহণযোগ্যতা পায়, তাহলে ওরা ওদেরকে মানবে, ওদের জন্য কিছু করবে। চাই না যে আমাদেরকে বাতিল করে দেবো। অন্যদের বেলা এটা করো, যদি সরকার ভালো মনে করে। আমাদেরটা বাতিল হবে কেন? আমরা কি রেখে যাব? আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, আমাদের সন্তানদের জন্য কি রেখে যাব? যদি ওরা লেখাপড়া করার পরে যদি ওদেরও কোনো প্রবলেম হয়, আমরা লেখাপড়া করতে, আমরা দেশের স্বার্থে আমরা অনেক কিছু করেছি। এখন আমাদের দেশের স্বার্থে, আমাদের স্বার্থে আমাদের সন্তানরা একটু ভালো পাবে, সেটা আমার ইচ্ছা এটা হোক। আমি বললাম যে যেটা ভালো মনে করে করুক। আমরা যখন মুক্তিযুদ্ধে নামে তখন কি 100% আমাদেরকে সাপোর্ট করেছে? সেখানে যারা মুসলিম করতো বা অন্য দল করতো, তারা আমাদের স্বাধীনতা চায় নাই। তো সবসময় মানে ভালো এবং মন্দ দুটার দিকে থাকে, এসব কথা বলি না, আমি তো বলি না। আমরা স্বাধীনতার সময় আমরা তাদেরকে দেখছি যারা যুদ্ধের স্বাধীনতার বিরোধিতা করেছে, আমাদের মুক্তিযোদ্ধারা বা তৎকালীন সরকার তাদেরকে দমন করতে চেষ্টা করেছে এবং করেছে, আজও হচ্ছে। আমরা যাদেরকে পেয়েছি তাদেরকেই শাস্তিমূলক কথা বলেছে বা শাস্তি দিতে চেষ্টা করেছে। এই অল্প ফ্রান্সে যাব, ফ্রান্সের শহর থেকে 70 শহরে ওদের একটা জাহাজ ব্লাস্টিং করিয়ে ওটাই তো বলেছেন যে করে নিয়ে, ওইটার জন্য আমরা যাবো। ওই আর বাকি সব শেষ। আমার কাছ থেকে পাসপোর্ট নিয়ে গেছে ভিসার জন্য। উনি বলবেন যে অমুক দিন যাবো, আপনারা রেডি হন, আমাদের কোনো অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন হবে না, আমরা রেডি, আমরা আছি। কিন্তু অনেক আগে যে ওখানে গিয়ে বলতে হবে, কত অভিনেতা অভিনেত্রী, তো তারা খারাপ তো করবে বলে না। 100% এই ছবিটা দেখে মানুষ খুব মানে খুশি হবে। আমি মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলি, কোনো আন্দোলনের বিরোধিতা আমার কাছে নেই। আন্দোলনের বিরোধিতা আমি করি না, বিরোধিতা নেই। আন্দোলনের করে যদি ওরা সাকসেসফুল হতে পারে হবে, আর যদি আন্দোলন করার পর যদি আমাদের ক্ষতি কিছুটা হয়, সেই ক্ষতিটাও তো ইচ্ছা না থাকলেও মেনে নিতে, সরকার যেটা ভালো মনে করে সেটা করবে।